হাওড়া জংশন, এটা ভাগলপুর। এই যেখানে সেন্সার লাইট দিয়ে দিয়েছে দরজা বন্ধ হওয়ার জন্য। দরজা বন্ধ হচ্ছে। গরম জল দিয়ে গেছিল আর এই জিঞ্জার চা ছিল, তো আমি জিঞ্জার চাটের মধ্যে গুলে নিয়েছি। আর এখন বিস্কিট দিয়ে গেছে একটা। আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে। এক ডায়লগ ভালো দিন। আমরা মাতালের কাছে যাচ্ছি, এখন বর্ধমান ক্রস করে গেছে। খুব সুন্দর বাইরের চারিদিকে পরিবেশ। আরে কাকু, হ্যাঁ যেখানে চল, এখানে চারজন না, ওখানে জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, লালন বুঝিস তো? এই রোড 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 সামনে শুভ বসবে নাকি? যাক আর একটা কিছু কাজ করো, সেটা দাঁড়াবে তখন দিয়ে দেবো। বাবু তুমি আগে এসো, আমি মাঝখানে যাই, ধারে থাকবো না। আবার নাবো। দাঁড়া দাঁড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। তো আজকে আমরা সবাই মিলে সপরিবারে আর পায়েলদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি সবাই মিলে, দেখতেই পাবে তোমরা পরে বলবো, আমরা সবাই মিলে এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তারাপীঠ আর সেখান থেকে বোলপুর। তো এখন আমরা সবাই খুব তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়েছি, কারণ আমাদের 8:45 ট্রেন। আমরা বন্দে ভারতে করেই যাচ্ছি, মানে আমি তো প্রথমবার বন্দে ভারতে করেই যাচ্ছি, তো সেটার একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। তো আমি ভিডিওতে শেয়ার করব সেটা। আর এখন আমরা সবাই তাড়াতাড়ি করে এখন গাড়িতে উঠে পড়েছি। আমি, মা, বাবা আর শুভ রয়েছে একটা গাড়িতে, আর পেছনের গাড়িতে বোন, মাসি, মেশো আর দিদা আসছে। তো চলো স্টেশনে নেমে সবার সঙ্গে মিট হচ্ছে। বাবু সবাই হ্যালো করো। এই শুভ হ্যালো কর, দেখা যাচ্ছে তো তোকে? এখন আমরা সবাই হাওড়া স্টেশনের ভিতর ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। আর বন্দে ভারত চলে এসছে। তাই বোন এসে আগেই ফটো তুলছিল আর বলছিল আরে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নি আর একটা গ্রুপ ভিডিও করে নি। তো গাইস ফাইনালি আমরা এখন ট্রেনে উঠবো। তো চলো দেখতে থাকো। এই যে মাসিও আছে, মাসি হাই করে দাও। তাড়াহুড়োর মধ্যে সবাই মিলে একসঙ্গে মিট হয়েছে, কিন্তু আমরা তোমাদের দেখাতে পাচ্ছি না, তাড়াহুড়ো এত রয়েছে, কারণ বন্দে ভারত চলে এসছে। তাই জন্য একটা লাগেজ ফিল করো আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ একটু থাকো, স্কিপ করো না ভিডিওটা। আমরা মজা করছি খুব, আর আমাদের সাথে তোমরাও ভিডিওটা মজা করো, একটু থাকো। তো আজকে আমরা সঙ্গে থাকো। আর আমরা এখন যাচ্ছি, প্রথমে যাচ্ছি তারাপীঠ। তো সকাল সকাল জয় মা তারা, জয় মা তারা বলো বলো সবাই একসাথে বলে জয় মা তারা। ব্যাগগুলো ধর, ব্যাগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগ কই? সবাই উঠে পড়েছি। এখানে ঢোকো। কার এখানে 3 জন? হ্যাঁ এখানে 3 জন। এই লাগেজটা দাঁড়া দাঁড়া, লাগেজগুলো আমি তুলছি, দাঁড়াও। ধরো বোতল রাখ। কি গো আর কি আছে? ঠিক করে দেখে নামাতে হবে। এটা কি দিবি না? এইটাই ওখানে
এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে 8:15টার সময়। ঠিক 8:15টার 1 মিনিট আগে বলে দেবে যে গেট বন্ধ হবে। এবার আমি দৌড়ে গিয়ে গেটের বন্ধ সিনটা তুলতে গেছিলাম, বাট গেটটা বন্ধ হয়ে গেছিল। তো এখন আমাদের ট্রেন চালু হয়ে গেছে আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা একদম তারাপীঠে যাচ্ছি আর এই ট্রেনটা রামপুরহাট, তারাপীঠে যাচ্ছে মানে রামপুরহাটে থামবে। আর আমাদের শান্তিনিকেতনও একটা স্টপেজ আর শান্তিনিকেতন থামে, তো শান্তিনিকেতনও থামে। তো আমরা এখন তারাপীঠের জন্য যাচ্ছি। তো জয় মা তারা বলে জার্নি স্টার্ট করছি। তো সবাই মিলে একবার জয় মা তারা বলবে, ঠিক আছে? সবাই মিলে একবার জয় মা তারা বলবে। ওকে ওকে, চলো 1 2 3 বলো সবাই একসঙ্গে, জয় মা তারা। তুমি বলো একবার, জয় মা তারা। বলো মাসি, জয় মা তারা। পায়েল বল, জয় মা তারা তারা। দিদা বলো, জয় মা তারা। জয় মা তারা। হাত দুটো তুলে বলো, হাত দুটো তুলে বলো, জয় মা। তো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জল দিয়ে দিয়েছিল। এই যে দেখো জলের বোতলগুলো নামানো, আর প্রত্যেকের হাতে হাতে জল দেওয়ার পর বাবা জলের জায়গায় জলের বোতলগুলো রেখে দিচ্ছে। ट्रेन नंबर 2230 আমাদের কখন হবে বলছো? हावड़ा जंक्शन भागलपुर वंदे भारत एक्सप्रेस में आपका स्वागत है। এখন ওই গরম জল দেবে আর এখন দিয়েছে আমাদের বিস্কিট আর এখানে রয়েছে জিঞ্জার চা আর এক চাটা ভালো করে গোলানোর জন্য একটা কাঠি, আর ওদিকে ওরা গরম জল এখনো দেবে। আর দূরের স্ক্রিনটায় দেখো লেখা আছে হাওড়া জংশন থেকে ভাগলপুর। স্পিড হচ্ছে 129 কিলোমিটার পার আওয়ার। আর আজকের ডেট 20 তারিখ আর এখন 8টা 7 বাজে। দূরের স্ক্রিনটায় সব রয়েছে। আমাদের দিয়ে দিয়েছে জল আর আমাদের হাতে রয়েছে জিঞ্জার চা মানে আদার চা। আমরা এর মধ্যে মেশাবো, তারপর কাঠিটা দিয়ে গুলবো আর বিস্কিট দিয়ে খাবো, বিস্কিটের সাথে খাবো, চুমুক দিয়ে দিয়ে খাবো। চলো দেখো, আমাদের গরম জল দিয়ে গেছিল আর এই জিঞ্জার চা ছিল, তো আমি জিঞ্জার চাটার মতো গুলে নিয়েছি। আর এখন বিস্কিট দিয়ে গেছে একটা ওটসের বিস্কিট, এটা তো জানি না চাটা কেমন খেতে হবে, গরম গরম চা খেয়ে নি। এই হচ্ছে বাবা মা গুলছে, পুরোটা দিদা রুমাও এখানে গুলে নিয়েছে, তাই তো রুমা? এইদিকে পায়েল কি হচ্ছে, চা খাওয়া? কোথায় দেখি চাটা দেখি, চায়ে গরম গরম চায় চুমুক। আমি সকালে চাটা খাইনি, এখন চা খাবো। তো সকালে চাটা আজকে প্রথম শুরু হচ্ছে বন্দে ভারতে। এটা শুধু চা নয়, চায় পে চা, চায় পে চা, ও চায় পে চর্চা। হ্যাঁ চায় পে চর্চা, ঠিক। চা খাওয়া হয়ে গেছে, এখন শুধু বিস্কিটটা খাচ্ছি। আর এই হচ্ছে জিনিস, আর এখন আমাদের এগুলো নিতে এসছে, মানে আবর্জনাগুলো।
নিয়ে নিচ্ছে, পরিষ্কার সবসময় তো হয়। খালি করে দে, নিজে নিশ্চয় ওটা হাতে নিয়ে বসতে ও হ্যাঁ, এটাই খেয়ে নি, দাঁড়াও। এখানে রিলস করার জন্য আমার বোন ব্যস্ত হয়ে গেছে, আর পায়েল বলছে আমি করব না, আমি করব না। তো নাচটা শুরু করবে একটু পরেই। ভালো এই কখন হবে? জানলার ধারে। এই বাবা বলছে কখন নামাবে? 10:30। 2.5 ঘন্টা লাগবে। এদিকে তাকাও, মামুনি তাকাও, মামুনি তাকাও। আজা 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 यहाँ पे ने ने चाने 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 खाওয়া হয়ে গেছে, তো খাওয়া হয়ে গেছে, নিলাম তো এই যে চাই। আরে আদা দিয়ে আছে। এখন আমাদের টিকিট চেক হবে, তাই জন্য দেখো টিটি এসেছেন, প্রত্যেকটা টিকিট চেক করবে। আর আমার বোন এদিকে রিল শেখাচ্ছে প্রত্যেককে কোনটি রিল করতে হবে। বাবা মা এখানে বসে আছে, মা জানলার ধারে ভিউ দেখছে। তো আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে, যে বোনেরটা দিচ্ছে, মাসিরটা দিচ্ছে, এদিকে বাবা মারটা দেবে। এখন চলে এসছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে রয়েছে 2 পিস ব্রেড, এখানে রয়েছে অমলেট, তার সঙ্গে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা, আর হচ্ছে মটরশুঁটি, এটা বোধহয় সিদ্ধ মটরশুঁটি, আর হচ্ছে এদিকে দিয়েছে কেক, একটা কাপ কেক, আর এখানে দিয়েছে বাটার, আর এখানে একটা টমেটো কেচাপ, আর একটা হচ্ছে জ্যাম। ঠিক আছে, আর কিছু দিয়েছে, আর একটা স্যানিটাইজার, এই তো স্যানিটাইজার। তো আগে স্যানিটাইজ করবো হাতটা, তারপরে ব্রেকফাস্টটা খাবো, ঠিক আছে? তো চলো ব্রেকফাস্টটা করে নি, তো তারপর দেখা হচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করছি, ব্রেড, বাটার আর জ্যাম, এগুলো সব দেওয়া হয়েছে। তো আমি জ্যামের সঙ্গে ব্রেডে মাখিয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা করছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট শুরু হচ্ছে বন্ধ হওয়াতে, আজকে বুধবার। এখন 9টার মতো বাজে, 9টার মতো বর্ধমান ক্রস করে গেছে, 9টায়। তো আমরা কথায় বলে মঙ্গলে উষা বোনের বা যথা ইচ্ছা তথা যা, এক ডায়লগ, বুধবার ভালো দিন। আমরা মাতালের কাছে যাচ্ছি, এখন বর্ধমান ক্রস করে গেছে। খুব সুন্দর বাইরের চারিদিকে পরিবেশটা, ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দিনটা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় যখন মা বাড়ি যেতাম, ধান ক্ষেত দেখতে দেখতে যেতাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, বেশ মজা করতে করতে, গল্প করতে করতে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভিডিওটা দেখে খুব মজা করো। টয়লেট দেখছি, তো আমাদের এপাশে একটা টয়লেট, আর এখানে কিন্তু অনেকটা স্পেস, সবাই দাঁড়াতেও পারবে। তো এখন আমার চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে, তাই ভাবলাম যে একটুখানি হাতটা ধুতে ওয়াশরুমে যাব। তাই ভাবলাম যে এই সময় তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো 2 ধরনের ওয়াশরুম আছে, একটা ওয়েস্টার্ন স্টাইলে, একটা ইস্টার্ন স্টাইলে। সো যারা যে স্টাইলটা কমফোর্টেবল, তো তারা সেই ওয়াশরুমটা ইউজ করতে পারো। আর আমি তোমাদের এখন ওয়াশরুমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন স্টাইল এবং ইস্টার্ন স্টাইল, যে 2 ধরনের যে ওয়াশরুম আছে, আমি 2 ধরনের ওয়াশরুমের ভেতরেই দেখাচ্ছি। আমাদের ট্রেন এখন খানা জংশন ক্রস করে গেছে। আমি একটু ওয়াশরুমে এসেছি হাত ধুতে, আর এই হচ্ছে ট্যাপ, জ্যাকুয়ারের ট্যাপ, আর এইভাবে হয়ে যাচ্ছে, এটাকে ধীরে এটা অফ, মানে রেগুলেট করা যাবে কম বেশি মাত্রায় যেরকম। আর একটা আমাদের রয়েছে, দেখেইছো ওখানেও তাই, হ্যান্ড ড্রায়ার, আর একটা হচ্ছে একটা সোপ ডিসপেন্সার। তুমি যদি কিছু হ্যাঙ্গারের মতো কিছু যদি রাখতে চাও, সেই জন্য ব্যাগ ট্যাগ যদি তোমরা কিছু রাখতে চাও, সবই দেখো, সবই কিন্তু জ্যাকুয়ারের প্রোডাক্ট। জ্যাকুয়ার, এটাও জ্যাকুয়ারের ট্যাপ, তো অনেকগুলো সবই জ্যাকুয়ারের প্রোডাক্ট দিয়েই বানানো। মানে প্রচন্ড বিলাসবহুল আমার মনে হয়, কারণ যা ভাড়া, 750 টাকার মতো ভাড়া, তো
জার্নি। দেখো লেখা আছে ডু নট থ্রো এনি ওয়েস্ট ইন টয়লেট, প্যান অর কোমোড। আর এইটা হচ্ছে ফ্লাশ, প্রেস ফর ফ্লাশ। ওকে, তো গ্রিন থাকা মানে ওয়ার্কিং, কাজ করছে, আর রেড থাকা মানে আউট অফ অর্ডার। সো আমাদের এখানে মোটামুটি আর একটা জেট স্প্রে রয়েছে। আর আমি তোমাদের অলরেডি একটা দেখিয়েছি, একটা ওয়েস্টার্ন থাকে আর একটা ইস্টার্ন কালচারের থাকে ওয়াশরুম। এখানে জাস্ট একটা কোমোড আছে আর ওখানে ইন্ডিয়ান টয়লেট আছে, ব্যাস এই হচ্ছে ডিফারেন্স। আর মোটামুটি স্পেসটা দেখো, স্পেস দুটোতেই সমান। আর দুটো টয়লেটই কিন্তু প্রচন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যান্য এক্সপ্রেসগুলোতেও যেমন হয়, তবে বন্ধ হলে একটু পরিষ্কার, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন ট্রেনটা একদম 128 কিলোমিটার/আওয়ারে চলছে। চল তোমার একটু বাইরের দৃশ্যটা দেখা, কি সুন্দর বাইরের পরিবেশটা দেখো। এমনি শীতকাল, তো বাইরে রোদ একদম ঝলমল করছে, ধান ক্ষেত সবুজে সবুজ, গ্রামের দৃশ্য। আমরা একটা স্টেশন ক্রস করছি, মানে এতটাই স্পিডে চলছে, কোন স্টেশন সেটা বুঝতে পারছি না। কোন স্টেশনটা ক্রস করলো, একটা স্টেশন ক্রস করে গেল, একদম সেই শান্তিনিকেতনে থামবে। এখন শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়েছে, এই যে লেখা আছে ওয়েলকাম টু হাওড়া জংশন, এটা ভাগলপুর। আর এখন আমাদের দাঁড়িয়ে আছে, আজকে আমরা তারাপীঠ যাব, আর কালকে আমরা আবার বোলপুর ফিরবো, ওই জন্য তো কালকে আবার এখানে এসে এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে দেখতে থাকো, এই যে দাঁড়িয়েই আছে, এই যে আরেকজন, এই যে মানে ও ব্লগ করছে এখানে। চলো দেখতে থাকো ভিডিওটা। দরজাটা বন্ধ হবে, দেখো এই যে এখানে সেন্সর লাইট দিয়ে দিয়েছে দরজা বন্ধ হওয়ার জন্য। দরজা বন্ধ হচ্ছে, দেখো বেশিক্ষণ কিন্তু দাঁড়ায়নি শান্তিনিকেতন, কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি শান্তিনিকেতনে। এটা আবার ট্রেনটা ছেড়ে দিল, চলে যাচ্ছে শান্তিনিকেতনকে টাটা করে আমরা চলে যাচ্ছি, আমরা কালকে আসবো। আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর এরপর নেক্সট ডেস্টিনেশনই কিন্তু নেক্সট না, আমাদের স্টপেজে কিন্তু রামপুরহাট। তো আমাদের লাগেজ গুলোকে গোছগাছ করে নিতে হবে, নামিয়ে নিতে হবে। তো চলো আমরা গেট রেডি সুন। তো তাড়াতাড়ি দেখা হচ্ছে, আবার আসছি। স্টেশনে আমরা ক্রস করে যাচ্ছি, দেখতেই গেলে। আর এরপরে আমরা হচ্ছে নামবো, এটা হচ্ছে রামপুরহাট। আমরা এবার বেশি দূরে নেই, আর মোটামুটি 2-3 কিলোমিটার। তো আমরা লাগেজ একদম গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি নামার জন্য, কারণ বেশিক্ষণ তো দাঁড়াবে না ট্রেনটা। दरवाजे बाईं तरफ खुलते हैं, दरवाजा बाम दिखे खुला। সবাই নামছি, চলো নেমে পড়ি তাড়াতাড়ি। বাবা বাইরে তো বিশাল রোদ্দুর, একদম কম করছে রোদে, বাইরে একদম ঝাঁঝা পড়া রোদ্দুর, বাইরে একদম রোদ্দুর কিন্তু ঝাঁঝা পড়া। বল আমার গরম লাগছে না? না আমার একদম গরম লাগছে না। আমরা এখন নেমে পড়েছি আমরা এখন নেমে পড়েছি, শুনতেই পেলে আমরা এখন নেমে পড়েছি। আর নেমে এখানে হয়তো 1 বা 2 রিলস বানানো হবে। 2 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়ায়, এই যে দেখো বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়েছে, ঠিক 2 মিনিটের জন্য দাঁড়াবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, 2 মিনিটের জন্য দাঁড়াবে, তারপরে ট্রেনটা ছেড়ে দেবে। তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, একটু 2 মিনিটের জন্য দাঁড়াবো, তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাবো। তো তারাপীঠ শান্তিনিকেতনের ট্যুরের এই ব্লগের এই প্রথম পার্টটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। আর এই পার্টটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।